নীলাদ্রির নীল জলরাশিকে পেছনে ফেলে এবার আমরা চলে এলাম এমন এক জায়গায় যেখানে প্রকৃতি খুব একটা শব্দ করে না, তবুও তার নীরবতায় হাজারটা গল্প লুকিয়ে থাকে। এটাই শিমুল বাগান। চোখের সামনে সারি সারি দাঁড়িয়ে থাকা অসংখ্য শিমুল গাছ, মাথার ওপর সবুজের ছাউনি, আর ঠিক সামনেই পাহাড় আর নদীর অপূর্ব মিলনে আঁকা যেন এক জীবন্ত ক্যানভাস। জুলাই মাস, শিমুল গাছগুলো তখনও লাল ফুলে সেজে ওঠেনি, তবুও একবারও মনে হয়নি আমি ভুল সময়ে এসেছি। কারণ প্রকৃতি কখনো অসম্পূর্ণ হয় না, প্রতিটি ঋতুতেই সে নিজেকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল, যদি এই গাছগুলো কথা বলতে পারত, তাহলে হয়তো হাজারো ভ্রমণকারীর হাসি, গল্প আর স্মৃতির কথা শোনাত। আজ সেই গল্পের তালিকায় খুব ছোট্ট করে হলেও যোগ হয়ে গেল আমাদের নামটাও। সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছিল, সুখের সংজ্ঞাটা হয়তো এতটাও জটিল নয়। একটু সবুজ, একটু নির্মল বাতাস, আর নিজের সবচেয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো কয়েকটা নির্ভার মুহূর্ত, ব্যাস এতটুকুই যথেষ্ট।